হাইমলিক কৌশল প্রয়োগ করে মৃত্যুর হাত থেকে মাকে বাঁচালেন দুই মেয়ে। সকলের শিখে রাখা উচিত, জানালেন দুই মেয়ে। হাইমলিকে ফের প্রাণ রক্ষা। হাইমলিক কৌশল প্রয়োগ করে মায়ের জীবন রক্ষা করলেন দুই মেয়ে। ঘটনা বাঁকুড়ার সোনামুখীর পাথর মোড়া গ্রামের। শ্বাসনালীতে আটকে গিয়েছিল চকলেট। হাইমলিক কৌশলের মাধ্যমে সেই চকলেট বের করে মায়ের জীবন রক্ষা করল দুই মেয়ে। দুই মেয়ের দাবি, এই শিক্ষা সবার দরকার, অনেকের প্রাণ রক্ষা করা যাবে। বাঁকুড়ার সোনামুখী থানার পাথর মোড়া গ্রামে মায়ের জীবন রক্ষা করল দুই মেয়ে। শনিবার মৌসুমী মুখার্জি নামে এক গৃহবধূর গলায় আটকে যায় চকলেট। বন্ধ হয়ে যায় তার শ্বাস, বন্ধ হয়ে যায় কথাবার্তা। পাশেই ছিল কলেজ পড়ুয়া দুই মেয়ে বৃষ্টি ও চতুর্থী। মায়ের এমন কাণ্ড দেখেই তারা টের পেয়ে যায় মায়ের গলায় কিছু আটকে যাওয়ার কারণেই এই অবস্থা হয়েছে। নিজেরা ভেঙে না পড়ে শিখে রাখা হাইমলিক কৌশল অবলম্বন করতে শুরু করে দেয় দুই মেয়ে। হাইমলিকের প্রয়োগের পরে শ্বাসনালী থেকে বেরিয়ে আসে চকলেটের টুকরো। স্বাভাবিক ছন্দে ফিরে পায় মৌসুমী দেবী। এই হাইমলিক এমন একটা কৌশল যা জানা থাকলে এই ধরনের ঘটনা থেকে প্রাণ বাঁচানো সম্ভব। বৃষ্টি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির ক্যাম্প থেকে এই হাইমলিকের শিক্ষা নিয়েছিল, আর সেই শিক্ষাই তার মায়ের জীবন রক্ষা করতে পেরেছে। দুই কন্যার এই কীর্তি ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রামে। রবিবার ওই এলাকায় স্কুল পড়ুয়া ও গ্রামের মানুষের সামনে হাইমলিক কৌশল প্রয়োগ কিভাবে করা হয়, কোন ক্ষেত্রে করা হয় তা তুলে ধরা হয়। মায়ের জীবন বাঁচিয়ে সবার সামনে তাদের দাবি, হাইমলিক সবার শিখে রাখা উচিত, তাতে অনেকের প্রাণ রক্ষা করা যাবে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির দাবি, বাঁকুড়া জেলায় এই হাইমলিক অনেকের প্রাণ বাঁচিয়েছে, তাই এটা সকলের শিখে নেওয়া উচিত। আমি হজমোলা খাচ্ছিলাম। হজমোলাটা অনেকক্ষণ চষার পর আমার বসে থাকতে থাকতে মেয়েদের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে আমার গলায় চলে গেল। কিন্তু আমি সেটা ভাবলাম এটা আমার বিষম খাওয়া নয়, মানে সাথে সাথে আমার কথাটা বন্ধ হয়ে গেল এবং আমি উঠে দাঁড়িয়ে একদম আর আমার মেয়েরা দেখে বললো কি যে মায়ের জিভ বেরিয়ে আসছে, মানে একটা ভিতর থেকে কষ্ট অনুভব করছিলাম, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। সেটা দেখে আমার মেয়ে ওই কৌশলটা অবলম্বন করে এবং তখন আমি রিলিফ পাই। কিন্তু আমার মেয়ে বুঝতে পারছে না যে মা কি হচ্ছে, কিন্তু ও আমাকে ছেড়ে দেয়, ওটা করাটা বন্ধ করে দেয়। তখন আমার বড় মেয়ে ছুটে এসে আবার শুরু করে, কিন্তু আমি তখন ওদেরকে হাতে করে দেখাচ্ছি যে আমার আরাম লাগছে, ইশারা করছে ওটা করতে, কিন্তু ছোট মেয়ে বুঝতে পারছিল না, সেই জন্য ও ছেড়ে দিয়েছিল। যে বড় মেয়ে এসে আবার করে, তখন আমি আবার আপনি মানে শ্বাস নিতে পারলেন? আচ্ছা, ওই যখন ওটা ঢুকে গেছিল তখন কি আপনি কথা বলতে পারছিলেন? না, মানে যখনই ঢুকে গেল তখনই আমি বুঝতে পারলাম যে আমার কিছু একটা হয়েছে, কিন্তু এটা বিষম খাওয়া নয়। বিষম খাওয়া নয় কি জন্য বলছেন? মানে কাশি হচ্ছিল না, একদম আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা কথাটা বন্ধ হয়ে গেল। আমি ওদেরকে বলতে মানে বিষম লাগা, এটা হচ্ছে চোকিং, মানে তখন আর আপনি কৌশল অবলম্বন করে ওই হজমলাটাকে বের করলো। হাইমলিক কৌশল অবলম্বন করে আমাকে ওটা শ্বাস নিতে সাহায্য করলো। তারপর আপনি পুরোপুরি সুস্থ? হ্যাঁ, তারপরে একটুক্ষণ আমার মানে হাত পাগুলো খুব কাঁপছিল, ঠিক হওয়ার পরও আমি খানিকক্ষণ শুলাম, তারপরে আমি একদম পুরোপুরি সুস্থ হলাম। এই যে কৌশল আপনার মেয়ে যেটা জানে, এটা কি সবাই যদি জানতে পারে কতটা ভালো হবে? হ্যাঁ, মানুষের অনেক উপকার হবে সমাজে। আপনার নাম? আমার নাম মৌসুমী মুখার্জি। মায়ের হঠাৎ করে ওই হজমলা খেতে খেতে শ্বাসরুদ্র হয়ে যায়, মানে বিষম লাগলে যেরকম কেশে বার করে দেয় সেরকম হয়নি, মানে হঠাৎ করে মা হজমলাটা আটকে যায় এবং তারপরে কথা বন্ধ হয়ে যায় এবং মা একটা গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বার করছিল এবং জিভ বের হয়ে গেছিলো প্রায় বলতে গেলে। তো তারপরে আমরা বুঝতে পারি যে এটা নর্মাল জিনিস নয়। তো তখনই আমরা ওই হাইমলিক কৌশলটা প্রয়োগ করি। কিভাবে জানলেন এটা জেনেছিলাম আমাদের গ্রামে একটা ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির একটি রাধানগর শাখার একটি প্রোগ্রাম হয়েছিল। তো সেইখানে একটা অনুষ্ঠানে এই প্রয়োগের কৌশল আমরা জানতে পেরেছিলাম। কালকে মা হজমলা খেতে খেতে কথা বলতে গিয়ে হঠাৎ দেখি মায়ের কথা আটকে যায়। আমরা বুঝতে পারি এটা সাধারণ বিষম খাওয়া নয়। তারপর আমরা দেখি মায়ের গলা থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হচ্ছে এবং মা কথা বলতে পারছে না। তখন আমার দিদি আমাকে বলে যে এটা শ্বাসরোধ হয়েছে। তখন আমরা হাইমলিক কৌশল ব্যবহার করে মাকে স্বস্তি দিতে পারি। আমরা হাইমলিক পদ্ধতি অবলম্বন করে রিলিফ দিই মাকে। সাধারণ মানুষকে আসলে ঘটনাটা হচ্ছে শ্বাসরোধ ঘটে গেলে মানুষকে বাঁচাতে হয় যে কৌশলে, তার নাম হচ্ছে হাইমলিক কৌশল। ডক্টর হেনরি জে হাইমলিক নামের একজন বিজ্ঞানী চিকিৎসক, তিনি এই পদ্ধতি আবিষ্কার করেন। তো এই পদ্ধতি
মিনিটেই একটা মানুষকে শ্বাসরোধ হলে বাঁচানো যাবে, এবং সময় এখানে কিন্তু মাত্র 4 মিনিট। মানে আমরা আশা করব না যে সেই সময়ের মধ্যে একটা মানুষ হাসপাতালে পৌঁছবেন বা কোনো একজন চিকিৎসকের কাছে পৌঁছে গিয়ে এই পদ্ধতিতে তাকে বাঁচিয়ে তুলবেন। এই পদ্ধতি প্রয়োগ করতে হবে উদ্ধারকারীর সামনের মানুষকে, উদ্ধারকারী মানে যে আক্রান্ত মানুষ তার একেবারে সামনের মানুষকে, এবং যিনি আক্রান্ত হচ্ছেন তাকে নিজের ওপরেই এই কৌশলটা প্রয়োগ করতে হবে। তো এই দুর্দান্ত একটি কৌশল যেটা প্রয়োগ করে আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় 1 লক্ষের বেশি মানুষের জীবন বেঁচে গেছে, সেইটা আজকে প্রয়োগ করে বৃষ্টিরা বাঁচিয়ে দিল ওদের মাকে। আসলে ওনার যেটা হয়েছিল, ওনার আমাদের গলায় তো দুটো রাস্তা, একটা হচ্ছে শ্বাসনালী আর একটা খাদ্যনালী। আমরা যতবার ঢোক গিলাম তখন কি হয়, আমাদের খাবার দাবার বা আমাদের তরল পানীয় যা কিছু আমাদের খাদ্যনালী দিয়ে যায়, সেই সময় শ্বাসনালীর রাস্তাটা বন্ধ করে দেয় এপিগ্লটিস নামের একটি পেশি। এবার যখন আমরা মনে করুন এমন হচ্ছে আমরা করে মানে কোনো একটা জিনিস চুষে নিতে যাচ্ছি, বা একটা জোরে শ্বাস নিতে যাচ্ছি, বা খেতে খেতে কথা বলছি বা হাসছি, বা মাংসের হাড়ের মধ্যে থেকে করে মজ্জাটা টেনে নিতে যাচ্ছি, সেই সময় কি হয়, এপিগ্লটিস খোলা রাখে শ্বাসনালীর রাস্তা থেকে। তখন ওই বস্তুটা যদি ভেসে বাতাসের সাথে ওই শ্বাসপথে ঢুকে যায় শ্বাসনালীর রাস্তায়, তখন প্রথমে শরীর সেটাকে কেশে বের করে দিতে পারে, যেটাকে আমরা বিষম লাগা বলি। সে সময় বলি না সটকে লেগেছে, কেউ নাম করছে, একটু চাপড়ে দিই। কিন্তু যদি কাশতে না পারেন, যেটা ওনার ক্ষেত্রে হয়েছিল, উনি আর কাশতে পারছেন না, উনি আর কথা বলতে পারছেন না, এবং শরীরটা নীল হতে থাকবে, এবং ছটফট করে মানুষটা 4 মিনিটের মধ্যেই মারা যাবেন। তখন ওরা বুঝতে পারে যে মায়ের শ্বাসরোধ হয়েছে, এবং তারা হাইমলিক কৌশল প্রয়োগ করেন। এই কৌশলটা আসলে ওই সময় ফুসফুসে জমে থাকা বাতাসে একটা জোরে ধাক্কা মারতে হবে যাতে জিনিসটা বেরিয়ে যায়, ঠিক আছে? তো সেই কৌশলটা ওরা প্রয়োগ করে সফলভাবে ওর মায়ের জীবন বাঁচিয়ে দিয়েছে। এই কৌশলটা ওনারা শিখলেন কোথা থেকে? ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির রাধানগর শাখার পক্ষ থেকে আমরা পাথরমোড়ায় প্রোগ্রাম করেছিলাম। বৃষ্টি আমাদের স্কুলে গিয়েছিল, সেখানে প্র্যাকটিস টিচিং, আমি রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলে পড়াই, সেই স্কুলে প্র্যাকটিস টিচিং হয়, তখন ও ম্যানিকিন সহযোগে শিখে নিয়েছিল। ফলে এগুলো আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ম্যানিকিন সহযোগে শেখানোর চেষ্টা করি। মানব পুতুল, যেটা আমাদের গিফট করেছেন আমেরিকা থেকে একজন প্রবাসী বিজ্ঞানী ডক্টর দিলীপ সোম। তো সেইগুলো দিয়ে একদম বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে করতে হয়, বড়দের ক্ষেত্রে কিভাবে করতে হয়, নিজের ক্ষেত্রে কিভাবে করতে হয়, হ্যাঁ, এইগুলো আমরা মানুষকে অহরহ শিখিয়ে চলেছি বিভিন্ন পথে ঘাটে, স্কুলে কলেজে। সেই রকমই একটি অনুষ্ঠান এখানে পাথরমোড়ায় হয়েছিল, সেখান থেকে ওরা জেনেছে। আগামী দিনে সাধারণ মানুষের জন্য কি বার্তা দিবেন? আমরা চাইবো যে আপনারা জেনে রাখুন, জীবন মৃত্যু এই যে বলা হয় না যে আগের থেকে পূর্ব নির্ধারিত, না, এরকম ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বহু মৃত্যু আছে, যেগুলো স্বাভাবিক মৃত্যু সেগুলো তো হচ্ছেই, কিন্তু বহু মৃত্যু আছে যেগুলোকে আমরা সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আটকে দিতে পারি, একদম মানুষটার জীবন বাঁচিয়ে দিতে পারি। তারই এরকম নমুনা হচ্ছে হাইমলিক কৌশল, যেটা রাত্রিরা এই আমাদের বৃষ্টিরা প্রয়োগ করলো। এই প্রসঙ্গে বলে রাখি, আমার স্কুলে 2012 সালে শীতল লোহার বলে একজন ছাত্রের শ্বাসরোধ হয়, আমরা তার জীবন বাঁচিয়েছিলাম হাইমলিক কৌশল প্রয়োগ করে। তারপর আমরা ভিডিও বানাই, সেইটা থেকে আজ এই নিয়ে আমাদের 19 জনের জীবন বাঁচলো আমাদের পরিচিত। আমরা মানুষের কাছে বলবো এই কৌশলগুলো জেনে রাখুন। আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার এলাকায় যখনই কোনো উৎসব হবে, অনুষ্ঠান হবে, সেখানে তো নানা রকমের অনুষ্ঠান করেন। এই ধরনের আমরা যারা যে অনুষ্ঠানগুলো করছি যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে, এই ধরনের অনুষ্ঠানগুলো করুন, সেখানে মানুষকে জানান, কারণ জানা বোঝা ছাড়া এই মৃত্যুকে আমরা আটকাতে পারবো না। আমার কাজ হচ্ছে ফুসফুসে যে জমে থাকা বাতাসটা ছিল সেখানে একটা ধাক্কা মারা। আমাদের কাজ হচ্ছে শ্বাসরোধ হওয়ার আগে আমাদের ফুসফুসে কিছুটা বাতাস ছিল, সেই বাতাসটাকে ধাক্কা মেরে বার করে দেওয়া। এই তাহলে কি হলো, আমি যাই ধাক্কা মারলাম ও কিন্তু ভেতরের বাতাস ওটাকে বের করে দিল। ঠিক এই পদ্ধতিটাই আবিষ্কার করেছিলেন ডক্টর হেনরি জে হাইমলিক। আমি জাস্ট ম্যানিকিন দিয়ে একটু দেখিয়ে দিই। বৃষ্টি এবং চতুর্থী, বৃষ্টি এবং চতুর্থী ঠিক কিভাবে ওর মায়ের জীবন বাঁচিয়েছে। ওরা, তোমরা পেছন থেকে এইভাবে মাকে ধরেছিলে, ধরে এই পেটের মধ্যে হাতটা ঢুকিয়ে গোল করে ঘুরিয়ে উপদিকে তুলে দিয়েছিল। আমরা সবাই জানি এখানে আমাদের ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম পেশি, ডায়াফ্রাম পেশির উপরেই ফুসফুসটা আছে। তাহলে আমি যখনই এই ঢুকিয়ে দিলাম, এখানে কিন্তু আমার ডায়াফ্রাম নেই, ফলে পেটটায় প্রথমে হাতটা ঢুকবে, দিয়ে মোচড় দিয়ে উঠবে, তাহলে এতেই এই জিনিসটা বেরিয়ে গেছে, তাই তো? তুমি দেখো ম্যানিকিন দিয়ে কিভাবে করেছিল, দেখো, হ্যাঁ, এইভাবে ধরে মাকেও এইভাবে তুলে দিয়েছিল, এইভাবে তুলে দিয়েছিল। তাতে কি হয়েছিল, ওনার ফুসফুসে জমে থাকা বাতাসের ঠেলায় বস্তুটা বেরিয়ে গেছিল।
খুব সিম্পল একটা উপায়, অথচ একটা অত্যন্ত জীবনদায়ী কৌশল, যেটা আমাদের সবার জেনে রাখা দরকার। তো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে, আমাদের জীবন শিক্ষার পক্ষ থেকে আমরা এই